এখন আমরা গতিশক্তি রে কি করব, অঙ্ক করব, তাই না? আচ্ছা, এখানে বলা আছে ইমনের ভর 40 কেজি। কত কেজি? ইমনের ভর 40 এবং কেজি। তোমার ভর 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার সেকেন্ড ইনভার্স এবং তোমা 8 মিটার সেকেন্ড ইনভার্স বেগে দৌড়ায়। দৌড়ে কার গতিশক্তি বেশি ছিল? আমরা গতিশক্তি সমান কি লেখা যায়? ইকে। ইকে সমান কি? হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা আগে লিখবো, দেওয়া আছে কি লিখবো এখানে? এখানে কি মান দেওয়া আছে বলো তো? ইমনের ভর কত আছে? ইমনের ভর m1 ধরি, আর m1 ইকুয়াল কত? 40 কেজি। কত কেজি? 40 কেজি। ইমনের বেগ কত? বেগ হচ্ছে তোমার 7 মিটার 7 মিটার সেকেন্ড ইনভার্স, তাই না? আচ্ছা, কি চেয়েছে? গতিশক্তি কি চেয়েছে? গতিশক্তি ভর আমরা জানি, জানি জানি ইমনের ক্ষেত্রে, তাই না? আচ্ছা কার ক্ষেত্রে ফার্স্ট টাইম? ইমনের। ইমনের ক্ষেত্রে ইকে সমান কি? হাফ এম ভি স্কয়ার। হাফ এম এর মান কত? 40, বেগ হচ্ছে 7, তারপরে স্কয়ার। 20 দুগুণা 40, 7 7 49, 20 গুণা 49 কত হয়? 20 গুণা 49 হয় তোমার 980। কত? 980 জুল। শক্তির একক কি? জুল। এখন তোমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে? তোমার ভর কত? 30 কেজি। তোমার ভর হচ্ছে 30 কেজি, তোমার বেগ হচ্ছে 8, তাই না? আর গতিশক্তি কে সমান 5। তোমার ক্ষেত্রে গতিশক্তি হাফ, এটা 1 দিছে 1 দাও, এখানে 2 দিছে 2 দাও, ঠিক আছে? আচ্ছা, হাফ এম এর মান 1, m2 এর মান কত? 30। তোমার ভর হচ্ছে, বেগ হচ্ছে কত? 8। আচ্ছা, 15 দুগুণা 30। আর এটা কত? 64। আর এটা কত? 64। তাহলে কত হচ্ছে? 960। কত হচ্ছে? 960 জুল। কত হচ্ছে? 960। আমরা দেখো তো, ইমনের গতিশক্তি হচ্ছে 980, তোমার গতিশক্তি কত? 960। তাহলে কি সমান? না। তাহলে বলছে দৌড়ে কার গতিশক্তি বেশি ছিল? তো আমরা কার লিখতে পারি? ইমনের। তাহলে আমরা লিখবো দৌড়ে ইমনের গতিশক্তি বেশি ছিল। ওজনটা কম তো 30 কেজি ছিল। তাহলে দৌড়ে ইমনের গতিশক্তি বেশি ছিল, তাই না?